আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চীনা হাঁস নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা। মানে যার কোনো আসলে খুব বাজে একটা জিনিস, বাজারে গেলে বিক্রি হয় না। এগুলো হচ্ছে সিজনাল, এগুলো হচ্ছে সিজনাল জিনিস। আপনার এগুলা সবসময় বিক্রি হয় না। আর ডিম তো আল্লাহ রহমতে বলার কিছু নাই। এই বছর অক্টোবরে ডিম তো ফোটার কোনো নাম গন্ধ নাই। আমি বিজে কিরে বোন একা ফাড়া দেখা যাচ্ছে আষ্টু আছে এবার সব আষ্টু আরে। তো এগুলো নিয়ে তিক্ত অভিজ্ঞতা। আমি হাজার গুণে ভালো মনে করি। আবার হল্লাতে টানাটানি চলে যাবে। মুরগি এগুলোর সাথে হাজার গুণে ভালো মুরগি পালন করা। তোমার কাশি যাবে না কোনোদিনও হবে না। তো মুরগি পালন করা এগুলোর সাথে হাজার গুণে ভালো মনে করে আমি। তো অনেকে আছে কি করে যে পালন করতেছেন আপনারা, আমি বুঝতেছি না। চীনা হাঁস কি হবো? দাঁড়াও নিব আমি কোলে নিব। মুরগি বেবি দেখতাম মুরগি বেবি দেখতাম। এই যে দেখেন আমার আরেকটা, মাশাল্লাহ গলা ছিলা কি সুন্দর সুন্দর মুরগি বাচ্চা নিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি দেখো কি সুন্দর এটা। একটা পাপি দাও। মাশাল্লাহ মাশাল্লাহ বলো না একটু করে, সবাইকে বলো, সবাই মাশাল্লাহ বলিয়েন। নষ্ট নষ্ট ফেলাই দাও। এগুলোর সাইডে আমাদের হাঁসের সাইডে মুরগিগুলো অনেক ভালো। আমি ভবিষ্যতে চিন্তা করতেছি হাঁস বাদ দিয়ে দিব একদম সবকিছু। আব্বু ধরিও না, কামড় দিবে যে। হাঁসের মধ্যে চলে আসবো। তো আমার হাঁস আসলে আগের কোনো অভিজ্ঞতা ছিল না। আমি ইউটিউব দেখে পুরোপুরি ইউটিউব দেখে আসছি এখানে আপনাদের চীনা হাঁস পালন করতে আর কি। আমি কালকে একটা ভিডিও বানাইছিলাম, কালকে বাজারে নিয়ে গেছিলাম হাঁস, দুইটা হাঁস। ওইগুলো নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। ওই আপনার এডিট করা যাচ্ছে না কেন জানি না, হঠাৎ করে ক্যাপকাটে, সেটার জন্য আর আমি ভিডিওটা দিতে পারি নাই। তো আমার ভিডিওটা যদি কি, আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা আসলে চীনা হাঁস বাণিজ্যিকভাবে কোনোদিনও পালন করা আপনি সফলতা পাবেন না। আপনার যদি ভালো বাজার কিনা থাকে, ভালো বাজার না থাকে, তাহলে আপনি কোনোদিনও সফলতা পাবেন না। এগুলো খাইও বেশি খাই, প্লাস এগুলোকে মেনটেনেন্স করা অনেক কষ্ট। এগুলোকে আপনি সহজেই ডিম ফুটাইতে পারবেন না। আমার 50-60টা ডিম থেকে শুধুমাত্র 5টা বাচ্চা পাইছি আমি। এর চাইতে খারাপ কথা আর কিছু নেই। আমি একটাই আপনাদের কাছে গিয়ে দিব আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে। আপনারা যারা চীনা হাঁস নিয়ে কাজ করতে চাচ্ছেন, চীনা হাঁসে না আসাটাই সব সাইডে বেটার। অনেকে অনেক রকম ইউটিউবে বলতেছে, আমি কমেন্ট করছি অনেকজনকে, আমার কমেন্টগুলো শুধু ডিলিট করে দিছি। এরকম ইউটিউবার আছে, আমার কমেন্টগুলো যাতে অন্যরা না দেখে, অন্যরা দেখে যাতে পিছু হয়ে না যায়, সেজন্য আমার কমেন্টগুলো শুধু ডিলিট করে দিছে। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলে আমি কি করছি, কমেন্ট করছি, কমেন্ট ডিলিট করে দিছে আমার। সবার কমেন্টের রিপ্লাই দেয়, আমার কমেন্টের রিপ্লাই দেয় না। তো এগুলো নিয়ে আরও আরেকদিন আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং আপনারা একটু আমার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে একটু ফলো, লাইক কমেন্ট ফলো করে দিয়ে সাথে থাকবেন, এবং আপনার মতামত জানাইতে পারেন। আপনি যদি একজন খামারি হন, আসলে ইউটিউব আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা কি করার জন্য,
এই কাজগুলো ইয়া করতে। এরা এরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে, আমরা তো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারতেছি না। তাহলে আমরাও মানে ওনাদের মতো বড় বড় মিথ্যা কথা বলতে পারতাম। আমরা তো এখন মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আমার যেটা সত্য কথা এটা হচ্ছে, আমি সিনহাস থেকে প্রায় 20, আমি অল্প দিয়ে যখন যেহেতু শুরু করছি, তাহলে আমার 20,000 মতো লস হয়েছে, এরকম হবে আর কি। খাওয়ার দাওয়ার হাঁস এগুলো নিয়ে, এগুলো এখন আমার জবাই করে খাওয়া খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই বাজারের ভিডিওটা আছে, ওটা যদি আমি ক্যাপকাটে এডিট করা যায়, হ্যাঁ, এগুলা সিরা সিরা পার্ট পার্ট, তো একটু এগুলো একটু এডিট করতে হবে। এডিট করা যাবে তাহলে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।